আসসালামু আলাইকুম। আমি আমার আব্বু আম্মুর উদ্দেশ্যে বলতেছি, আমার সব পরিবারের উদ্দেশ্যে বলতেছি, আমাকে আরফাত জোর করে আনে নাই। আমি আরফাতের সাথে নিজ ইচ্ছায় আসছি স্বপ্নের। আচ্ছা, আমাদের সমাজটা কোথায় যাচ্ছে? ভালোবাসা কি এতই সস্তা হয়ে গেছে যে মা বাবা আপনাকে 20-25 বছর আগলে রেখে বড় করেছে, তাকে ভুলে গিয়ে মাত্র কয়েক বছরের পরিচিত মানুষটা আপনার আপন হয়ে উঠেছে? শুধু পালিয়ে বিয়ে করে আপনারা শান্ত হচ্ছেন না, বরং ফেসবুকে ভিডিও করে মা বাবাকে দমকাচ্ছেন যাতে আপনাদের ডিস্টার্ব না করে। আমার পরিবার আমার স্বামী মোহাম্মদ হামিমের পরিবারের বিরুদ্ধে মামলা ও হয়রানি করার হুমকি দিচ্ছে। আমার পরিবার যদি হামিমের পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের সতর্ক পদক্ষেপ নেয়, আমি সুসাইড কিংবা আত্মহত্যা করতে বাধ্য হব। আসলে এই সাহসটা আপনাদের কে দেয়? ভাবতে অবাক লাগে। যে মা আপনাকে 10 মাস পেটে ধরলেন, যে বাবা তুপ্ত রোদে পড়ে আপনাদের পড়ার খরচ এবং শখ মিটিয়েছে, আজ লাইভে এসে তাদেরকে দমকাচ্ছেন যে আমাদের খুঁজতে এসো না, যদি খুঁজতে আসো তাহলে পুলিশ ধরিয়ে দেব। লজ্জা লাগে না? আপনি হয়তো ভাবছেন আপনি অনেক বড় বীর হয়ে গেছেন, অনেক সাহসী কাজ করেছেন, কিন্তু মনে রাখবেন, মা বাবার কলিজা ছিঁড়ে যে সংসার আপনি গড়তে চাইছেন, সেই সংসারের ভিত্তি কিন্তু বালির উপর। আজকে আপনার মা বাবার সাথে যা করছেন, কালকে যে আপনার সন্তান আপনার সাথে এমনই করবে না তার গ্যারেন্টি কি? আসলে এটা কোনো ভালোবাসা নয়, এটা হচ্ছে একটা সামাজিক ভেদ এবং চরম অকৃতজ্ঞতা। এই যে ভাইরাল হওয়ার নেশা এবং স্বাধীনতার নামে মা বাবাকে অপমান করা, এটা সমাজকে এক ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কি এমন একটা সমাজ চাই যেখানে মা বাবা তার সন্তানকে বড় করতে ভয় পাবে, আর যেখানে সন্তান মা বাবার সম্মানকেও পরোয়া করবে না? ভালোবাসার নামে মা বাবাকে অপমান না কর, সৎ সাহস নিয়ে তাদের সামনে দাঁড়া, যে বলুন আমরা দুজন দুজনকে ভালোবাসি, দেখবেন আজ না হয় কাল তারা মেনেই নিবে। আর সর্বশেষে একটা কথাই বলবো, মানুষটা চিরস্থায়ী না হলে মানুষের কর্মফল কিন্তু থেকে যায়। মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে, আর আপনিও পারবেন না। তাই ভালোবাসার নামে মা বাবাকে অপমান করা বন্ধ করুন। বেয়াদবি আর স্বাধীনতা এক করবেন না, দুইটি হচ্ছে দুই জিনিস। তাই আপনি যদি তাকে ভালোই বেসে থাকেন, তাহলে আপনি আপনার পরিবার এবং তার পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন সেটা করতে শিখুন। সবাইকে ধন্যবাদ। আর এসব কাজ থেকে সবাই দূরে থাকে, সেটা হয়তো কণিকের আনন্দ দিলে কিন্তু সারা জীবনের জন্য কান্না বয়ে আনে। তাই এই কাজ কখনোই করতে যাবেন না, এটা কখনোই ঠিক না। এটা একটা সামাজিক বেদি, এটা আমাদের সঠিকের চেয়ে ভুল বেশি শিখা, সমাজকে নষ্ট করে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা এমন কিছু শিখাবো না যেটা সমাজে একটি বেদি হিসাবে কাজ করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।